হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিশেষ টেকনিক দেখব যে কিভাবে ইংরেজি যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো কিভাবে বাংলাতে অনুবাদ করতে হয়। এটা আসলে প্রয়োজন হয় যে আমরা অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও দেখি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভিডিও দেখি, কিন্তু অনেক সময় হয় প্রয়োজনের সময়ে কোনো একটা ইংরেজি ভিডিও হয়তো আমার কোনো লার্নিংয়ের কাজে লাগবে বা যে কোনো কারণেই হতে পারে। তো সেই ভিডিওটা হয়তো ইংলিশে আছে, আমি হয়তো সব কিছু পুরোটা বুঝতে পারছি না, আমি এত ইংরেজি ভালো বুঝি না। এখন সে কি বলছে বা সেটার একটা ভিডিওর একটা সামারি আমার প্রয়োজন হতে পারে, যে আমি বাংলাতে সেটা চাচ্ছি। তো খুবই সহজ, একটু বুদ্ধি করলেই ব্যাপারটা করে নেওয়া যায়। তো চলুন আমরা সেটা দেখে আসি যে কিভাবে আমরা একটা ইংরেজি ভিডিওকে বাংলা অনুবাদ করতে পারি। ধরুন এটা হচ্ছে একটা চ্যাট জিপিটির উপরে একটা ভিডিও। তো এই ভিডিওটা 10 মিনিটের একটা ভিডিও। এখন এই ভিডিওটা আমরা দেখছি, এখান থেকে আমরা শিখতে চাচ্ছি, কিন্তু আসলে এই ভিডিওটা আছে হচ্ছে ইংলিশে। আমি প্লে করলাম না, কপিরাইটের ইস্যু হতে পারে। সুতরাং এই ভিডিওটা আমরা যদি বাংলা করতে চাই, তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে দেখেন এখানে নিচের দিকে এসে ট্রান্সক্রিপ্ট আছে। তো এখানে আমি শো ট্রান্সক্রিপ্টে গেলাম, যার পরে এখানে উপরে ডান পাশে দেখেন ইংলিশ ট্রান্সক্রিপ্ট চলে এসেছে এই ভিডিওতে যা কিছু বলা হয়েছে। এখন যেটা করতে হবে, এখান থেকে আমি পুরোটা একদম নিচ পর্যন্ত কপি করে নিচ্ছি। এ পর্যন্ত নিলাম, নিয়ে আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে আমি সরাসরি ওয়ার্ড ফাইলে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে টাইম স্ট্যাম্প বসানো আছে এবং কোনো পাংচুয়েশন নাই, অর্থাৎ কোনো বিরাম চিহ্ন নাই বাংলাতে যদি বলি, অর্থাৎ দাড়ি কমা ফুল স্টপ, এখানে ইংলিশে ফুল স্টপ হবে, সেই ফুল স্টপ কিন্তু এখানে নাই। সুতরাং আমরা যদি এটার অনুবাদ করি তাহলে কিন্তু খুব বেশি ভালো অনুবাদ হবে না। এখন এটাকে আমাদেরকে একটু সাইজ করতে হবে। জেমিনিতে যাচ্ছি প্রথমে। জেমিনি আপনারা জানেন যে গুগলেরই এআই টুল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন gemini.google.com, অনেকেই জানেন। আগে এটা গুগল বার্ড ছিল, তো এখন গুগল বার্ডকে আমাদের কিছু কাজ দিতে হবে। আমরা এখানে আসলাম, তো জেমিনিতে এসে আমরা একটা কমান্ড দিচ্ছি, প্লিজ ডিলিট অল দ্য টাইম স্ট্যাম্পস অফ দ্য বিলো ট্রান্সক্রিপ্টস অ্যান্ড পুট প্রপার পাংচুয়েশন সো দ্যাট দ্য ট্রান্সক্রিপ্ট টার্ন ইন্টু লজিক্যাল সেন্টেন্সেস, ডোন্ট স্কিপ এনি সেন্টেন্সেস। এইটুকু লিখলাম এই কারণে যে জেমিনি আপনার কোনো কিছু লিখতে দিলে দেখাচ্ছে যে সেটাকে শর্টার করার চেষ্টা করে, একটা সামারাইজ কোনো কিছু দেওয়ার চেষ্টা করে। তো প্রথমে হচ্ছে আমরা পুরোটা এখানে দিব, আমরা যেটা কপি করলাম সেটাই হচ্ছে আমরা এখানে দিব। আর যদি হচ্ছে আমরা বেটার রেজাল্ট না পাই তখন হচ্ছে আমরা ছোট ছোট করে দিব। তো প্রথমে হচ্ছে আমরা এটা পুরোটা কপি করছি, কপি করে আমরা জেমিনিকে দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট সেন্ড করলাম, দেখি রেজাল্ট কী দিচ্ছে। পাশাপাশি এই কাজটা কিন্তু আমরা চ্যাট জিপিটিকে দিয়েও করাবো, কারণ লজিক্যাল সেন্টেন্স যেহেতু তৈরি করতে হবে সেহেতু এটা চ্যাট জিপিটিও করতে পারে, অথবা এটা জেমিনিও করতে পারে। কে ভালো করবে সেটা আর কি আমরা একটু বুঝতে যাচ্ছি। দেখেন এখানে এসে কিন্তু চ্যাট জিপিটি 10 নম্বর এসে থেমে গিয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট লিখব যে কন্টিনিউ প্লিজ দিয়ে আরেকটা কমেন্ট দিলাম। যদি কোনো কিছু বাকি থাকে তাহলে সে 10 থেকে বা 11 নম্বর থেকে শুরু করবে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আর সে 10 পর্যন্ত পেয়েছে, মানে নিতে পেরেছে লজিক্যাল সেন্টেন্স, এরপরে আর সে পায়নি। এখন আমরা এই একই জিনিস আমরা এখন চ্যাট জিপিটিকে দিব, দিয়ে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, পুরো কমেন্টটা কপি করলাম, কপি করে আমরা এখন চ্যাট জিপিটিকে দিচ্ছি, দিয়ে আমরা এন্টার দিব। তো যাই হোক, আমরা যদি ভিডিওর পুরোটা বুঝতে চাই তাহলে আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, আর আমরা যদি সামারিটা বুঝতে চাই তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি এই যে লেখাটা, এই লেখাটার আমরা
অনুবাদটা এখান থেকে নিতে পারি। সেটা কিভাবে? একটা কমান্ডের মাধ্যমে সেটা আমরা পারি। আমরা এখানে লিখে দিলাম একটা প্রম্পট, সেটা হচ্ছে যে প্লিজ কনভার্ট অ্যান্ড ট্রান্সলেট দ্য অ্যাবভ স্ক্রিপ্ট ইন্টু লজিক্যাল বাংলা দিয়ে আমরা এন্টার দিলাম, দেখি সে কি রেজাল্ট দেয়। এখানে একটা ট্রান্সলেশন জেমিনি দিয়েছে। এইটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু মোটামুটি ওই ভিডিওর একটা সামারি আমরা এখান থেকে বুঝতে পারবো। একদম খুব বেশি যে ভালো দিবে ট্রান্সলেশন তা না, কিন্তু মোটামুটি আমরা যেটা পাবো সেটা দিয়ে আমাদের ভিডিওটা বোঝার মতো কাজ চালানো যাবে, সেটা একটা ব্যাপার। এখন এটা কিন্তু আপনারা করতে পারেন, অন্যভাবেও করতে পারেন। এটা আমরা হচ্ছে জেমিনিকে দিয়ে যেটা ইংলিশ করেছিলাম সেটা। এখন চ্যাটজিপিটি যেহেতু আমাদেরকে একটা বড় লেখা দিয়েছে, এটাকেও আমরা কাজে লাগাতে পারি। যেমন হচ্ছে এটাকে আমরা পুরোটা কপি করলাম, জেমিনিতে আসলাম, এসে আমরা আবার এখানে এটা পেস্ট করে দিলাম, দিয়ে এখানে আবার একটা কমান্ড দিচ্ছি। আমরা উপরের কমান্ডটা এখানে দিব, এখানে দিচ্ছি এবং এখানে লিখে দিব যে ডু নট স্কিপ এনি সেন্টেন্সেস দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা সুন্দর লেখা আমরা পাচ্ছি, একটু ডিটেলস পাচ্ছি আর কি। এখানে আমরা কন্টিনিউ দিয়ে আমরা বাকিটা লেখায় নিতে পারি। যদি বাকি থাকে তাহলে কন্টিনিউ লিখলে পরবর্তী যতটুকু বাকি আছে সে কিন্তু আপনাকে দিতে থাকবে। এখানে আবারও যদি আমি কন্টিনিউ লিখি তাহলে কিন্তু কোনো কিছু বাকি থাকলে সে সেটার বাকি অংশটুকু করবে, আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বলে দিবে যে আর বাকি নাই। হ্যাঁ, জেমিনির হচ্ছে এটাই প্রবলেম যে বড় কাজ দিলে সে পুরোটা একসাথে করে না, একটু ছোট ছোট করে করে এবং কন্টিনিউ লিখলে ওখান থেকে আবার কন্টিনিউ করে। তো দেখেন এটুকু পড়লেই বোঝা যাচ্ছে যে এটা ভিডিওটা শেষ, যে এরপরে আর কিছু নাই। তো আমরা কিন্তু সব কিছু মিলিয়ে অনেক বড় একটা টেক্সট পেলাম, বাংলা টেক্সট, যেটা থেকে আমরা এই ভিডিওটা কিন্তু এখন মোটামুটি আমরা বুঝতে পারবো। এই পুরো বাংলাটা যদি আমরা পড়ি, হয়তো ট্রান্সলেশন যেটা করেছে পুরোপুরি লজিক্যাল সব সময় যে সব সেন্টেন্স করতে পেরেছে তা না, কিন্তু আমার তো বোঝা দরকার, সুতরাং আমি কিন্তু বুঝতে পারি, মানে বুঝতে পারবো। এখন আপনারা এখান থেকে সরাসরি কপি করে আপনারা কিন্তু খুব সহজেই এটা বুঝতে পারবেন। এবং আপনারা যদি এরকম একটা ভিডিও তৈরি করতে ইচ্ছা করে যে আপনি বাংলাতে তৈরি করবেন, যেহেতু ইংলিশে ভিডিওটা আছে, আপনি যদি চান যে এখান থেকে আপনি একটা বাংলা ভিডিও তৈরি করবেন, তাহলে জাস্ট এই যে টেক্সট আপনি লিখলেন বা লিখে নিলেন, এইটাকে কপি করে আপনি এখানে যদি আপনি লেখেন যে প্লিজ মেক এ 10 মিনিট বাংলা ট্রান্সক্রিপ্ট ফর মি ফ্রম দ্য বিলো টেক্সট দিয়ে আপনি টেক্সটটা কপি করে নিচে দিলেন, তাহলে কিন্তু আপনাকে জেমিনি একটা 10 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে দিবে। যদি আপনি সেটা মনে করেন যে বেশি ছোট হয়ে গিয়েছে, তাহলে ছোট ছোট করে বা বারবার লিখে নিয়ে কমান্ড দিয়ে আপনি সেটাকে বড় করতে পারবেন। আমরা একটু সামারি করি যে কি করলাম, কি জন্য কি করলাম, সেটা একটু সামারি করি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ইংলিশ ভিডিও থেকে আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সক্রিপ্টটা নিলাম। নেওয়ার পরে এই ট্রান্সক্রিপ্টে দুইটা প্রবলেম ছিল, একটা হচ্ছে টাইম স্ট্যাম্প এবং কোনো পাংচুয়েশন ছিল না। সেটাকে আমরা দুই জায়গাতে, একটা হচ্ছে জেমিনি এবং চ্যাটজিপিটি, দুই জায়গাতে আমরা কমান্ড দিলাম যে টাইম স্ট্যাম্প ডিলিট করতে এবং হচ্ছে লজিক্যাল সেন্টেন্স তৈরি করতে প্রপার পাংচুয়েশন বসিয়ে। আমাদেরকে জেমিনি একটা ছোট সামারি দিল, যেটা আসলে আমরা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে পুরো লেখাটারই পাংচুয়েশন বসাতে। সেই কাজটা আমাদেরকে করে দিল হচ্ছে চ্যাটজিপিটি, এবং এটা কিন্তু জেমিনি দিবে না। জেমিনিকে আপনি যদি ছোট ছোট করে দেন, হয়তো 10 লাইন দিলেন, সে করে দিবে। তো আমরা চ্যাটজিপিটিকে দিয়ে আমরা পুরো কাজটা করিয়ে নিলাম, কিন্তু চ্যাটজিপিটির যে বড় লেখা, এখন আমরা চ্যাটজিপিটিকে দিয়ে যদি আমরা অনুবাদ করাই, বাংলা অনুবাদ,
চ্যাট জিপিটির বাংলা অনুবাদ খুবই খারাপ, আপনারা করলেই বুঝতে পারবেন। ইংলিশ থেকে বাংলা অনুবাদ খুব বেশি ভালো হয় না। সুতরাং চ্যাট জিপিটি আমাদেরকে মেইন কাজটা করে দিল, যে আমাদের টাইম স্ট্যাম্প ডিলিট করে দিল এবং লজিক্যাল সেন্টেন্স তৈরি করে দিল। এখান থেকে আমরা নিয়ে আবার গেলাম জেমিনিতে যে আমরা এইটার একটা বাংলা অনুবাদ করে নিলাম, যেটা লজিক্যাল বাংলা। জেমিনির লজিক্যাল বাংলা অনুবাদ অনেক ভালো, অ্যাকুরেট 100% কোনোটারই না, বাট অনেক ভালো, যে আপনি কাজে লাগাতে পারবেন। এখানে সে আবার একটু ভুল করেছিল, যে বাংলা হিন্দি মিক্সড করে ফেলেছিল। সেটাকে আবার আমরা আরেকটা কমান্ড দিয়ে, যে এখানে দেখেন আমি লিখেছিলাম যে নট হিন্দি ট্রান্সলেশন অনলি বাংলা, তারপরে সে অ্যাপোলোজাইজ করে আবার নতুন করে বাংলা দিয়েছে। এখন এইভাবে আমরা জেমিনিকে দিয়ে বাংলা লিখিয়ে নিলাম। যখনই আমরা আটকে যাচ্ছিল তখনই আবার কন্টিনিউ কমান্ড দিয়ে আমরা আবার পুরোটা লিখিয়ে নিলাম। এখন এই ব্যাপারটা টোটাল যে আমরা ট্রান্সলেশনটা পেলাম লজিক্যাল বাংলাতে, সেটা পড়লে আপনারা মোটামুটি এই ভিডিওতে কি আছে আপনারা এখন বুঝতে পারবেন। এবং আপনি চাইলে আরেকটা কমান্ড দিয়ে এই বাংলার যে টেক্সটগুলো পেলেন সেটা দিয়ে আপনি নিজেই আরেকটা ট্রান্সক্রিপ্ট লিখে নিয়ে আপনি কিন্তু নিজেই একটা ভিডিও তৈরি করতে পারেন। সো এভাবেই আমরা যে কোনো ইংলিশ ভিডিওর এই ট্রান্সক্রিপ্ট থেকে আমরা সেটার বাংলা অনুবাদ করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো কাজে লাগাতে পারি। তো এটাই ছিল আমাদের একটা টেকনিক, এটা অনেকে ইউজ করে। এটা যদি আপনি একটু বুদ্ধি করে ব্যবহার করেন তাহলে আসলে অনেক কিছুই করা সম্ভব। সবগুলোতে আমি যাচ্ছি না, একটু চিন্তা করবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।